সেটা হলো আজকে আমরা নবীর মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত আছি। নবীর মাদ্রাসায় আমরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছি, নবীর মাদ্রাসায় আমরা আসা যাওয়ার সুযোগ পাচ্ছি। এর চাইতে বড় চাওয়া, বড় পাওয়া আর কিছু হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা নিজেরা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, এরাই পৃথিবীর জগতে, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম মানুষ। এদের চাইতে আর সম্মানী, এদের চাইতে আর মর্যাদাবান, এদের চাইতে আর আল্লাহ তাআলার কাছে কোনো পুরস্কার প্রাপ্ত কিছুই হইতে পারে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে রাবেয়া বসরি মহিলা মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকে আমাদের মাদ্রাসা ঈদুল আজহা উপলক্ষে ছুটি হয়ে যাবে। আসলে এই ছুটি হলো, আমরা অনেকেই মনে করি যে ছুটি মানে লেখাপড়া বন্ধ, কেতাবাদি পড়া তোলা বন্ধ, শুধু খাবো, ঘুরবো, ফেরবো, এটাই ছুটির মূল বিষয়। কিন্তু আসলে ছুটির মূল বিষয় কিন্তু এটা। ছুটির মূল বিষয় হচ্ছে শুধু মাদ্রাসায় আসা যাওয়া বন্ধ, মাদ্রাসার ক্লাস না, কিন্তু লেখাপড়া বন্ধ। আপনাদেরকে আমি ছুটির বিজ্ঞপ্তি দিয়ে দেব, বিজ্ঞপ্তিগুলো সকলে সুন্দর করে পড়বেন, পড়ে দেখবেন। এর মধ্যে যে নিয়ম কানুনগুলো আছে, সেই নিয়ম কানুনগুলো আপনারা যথারীতিভাবে আদায় করার চেষ্টা করবেন। আমি মনে করি যদি আপনারা এই নিয়ম কানুনগুলো যথারীতিভাবে আদায় করে নিজেকে চালানোর চেষ্টা করেন, ফিকির করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে হক্কানি আলেমা, হক্কানি হাফেজা, হক্কানি আলেম হওয়ার তৌফিক আল্লাহ দেন। এইজন্য বাসায় যে কমপক্ষে ফজর বা ফজরের নামাজ পড়ে কমপক্ষে 1 ঘন্টা আমরা লেখাপড়ায় নিয়োজিত থাকি। শুরুতেই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, কিছু সময় আমার দৈনন্দিন তেলাওয়াতের কিছু তেলাওয়াত করব। এরপরে আমার আরো পাঠ্যের জন্য বই পুস্তক, উর্দু, বাংলা, ইংরেজি, আরবি যে বই পাঠ্য বই পুস্তকগুলো আছে সেগুলো আমরা দৈনন্দিন কমপক্ষে সকালবেলা ফজর বাদ 1 ঘন্টা লেখাপড়া করব। এরপরে মাগরিবের নামাজ পড়ে আবার শুরুতেই কালামে পাক থেকে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে এরপরে দৈনন্দিনের যে আমার তেলাওয়াতের যে পারা আছে সেখান থেকে কিছু দৈনন্দিন তেলাওয়াত করব। এরপরে আমার বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, উর্দু, আরবি, ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সেগুলো আমরা বিশেষ করে পুরাতন পড়াগুলো আমরা বেশি বেশি রিভাইজ করি। ছুটির দিনগুলোতে যদি আমরা পুরাতন পড়াগুলো বেশি বেশি রিভাইজ করি তাহলে সামনে পরীক্ষার সময় আমার এটা সহায়কের জন্য সবচেয়ে বড় অবদান হবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা এই কথাগুলোর উপর আমল করে ছুটির দিনগুলো কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলকে আমিন।